মার্কেট এখনও অবধি তার অল টাইম হাই থেকে 8% নিচে পড়ে রয়েছে। এখন যদি মার্কেটের স্ট্রাকচারটা দেখা যায় তাহলে সেটাও খুব ভালো দেখাবে না। অনেকটা সময় ধরে কনসলিডেট করছে, সাইডওয়েজ একই বক্সের মধ্যে যেন ঘুরে বেড়াচ্ছে, না বাড়ছে না পড়ছে। এখন অবধি মার্কেট 200 ইমেজে রয়েছে, তার নিচে ট্রেড করছে। তো যেটা বলা হয় যে 200 ইএমএ যদি নিচে ট্রেড করে তাহলে মার্কেটে স্ট্রেংথ নেই। তো এরকম অবস্থাতে যেখানে মার্কেট 2 বছরে পারফর্ম করেনি, এখন অবধি অল টাইম হাই থেকে 8% নিচে পড়ে রয়েছে, 200 ইএমএ নিচে রয়েছে এবং অনেকটা সময় সাইডওয়েজ মোমেন্টামে রয়েছে, এইরকম খারাপ মার্কেটে কিভাবে ভালো স্টক খুঁজে বের করা যায়, আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাকে দেখাবো, যেটা আমার প্রসেস, যাতে আপনার অনেক ঘন্টা বেঁচে যায় অ্যানালাইসিস করার থেকে। একদম জাস্ট 2-4টে ক্লিক আর আপনার সামনে চলে আসবে সেই স্টকটা, যে স্টকটা এই খারাপ মার্কেটেও ভালো চার্ট প্যাটার্ন তৈরি করছে। তো আজকের ভিডিওতে সেই স্টকটা কিভাবে আমরা খুঁজে বের করব, বেশিক্ষণ না, জাস্ট আপনাকে 5 মিনিট লাগবে, অনলি 5 মিনিটস, আর আপনি সেই স্টকটা খুঁজে পেয়ে যাবেন। তো সেইটাই আমরা স্টেপ বাই স্টেপ প্রসেসে শিখবো আজকের ভিডিওতে। নমস্কার, আমি অর্ণব, আমরা সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তবে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি নতুন হন চ্যানেলে, প্রথমবার ভিডিওটা দেখছেন, তাহলে সাবস্ক্রাইব করে মাই বিনিয়োগ কমিউনিটির পাশে থাকুন, এবং যারা অনেক দিন ধরে ফলো করছেন মাই বিনিয়োগকে, অনেক দিন ধরে দেখছেন, একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। কেন আজকের এই ভিডিওটা সেভ করে রাখার জন্য আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি যে এই ভিডিওটা দেখার পর আপনার 1000 ঘন্টা বেঁচে যাবে। সব থেকে প্রথমে আপনাকে আসতে হবে এনএসসির অফিসিয়াল ওয়েবসাইট, বা আপনি গুগলে সিম্পলি সার্চ করতে পারেন ইন্ডেক্স পারফরমেন্স এনএসসি, এই কথাটা লিখে সার্চ করুন। প্রথম যে লিঙ্কটা পাবেন, যেটা এনএসসির অফিসিয়াল ওয়েবসাইটের হতে হবে, সেখানে ক্লিক করলে আপনি এই পেজটা ওপেন হয়ে যাবে আপনার জন্য। ঠিক আছে, এখানে থার্ড অপশন আপনাকে ক্লিক করতে হবে, সেক্টরাল ইন্ডাইসেস। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আজকের দিনে, যখন এই ভিডিওটা শ্যুট করছি, আজকের দিনে কোন কোন সেক্টর ভালো পারফর্ম করছে, ঠিক আছে, পার্সেন্টেজ ওয়াইজ। তো দেখুন এখানে পুরো একদম এনএসসিতে যত সেক্টর রয়েছে সব লিস্টেড রয়েছে। এখানে একটা জিনিস আপনাকে করতে হবে, এখানে দেখুন চেঞ্জ, পার্সেন্টেজ চেঞ্জ বলে যে কথাটা লেখা আছে, এখানে আপনাকে ডাবল ক্লিক করতে হবে, একবার দুবার। ডাবল ক্লিক করলেই আপনি দেখতে পাবেন যে আজকের দিনে দাঁড়িয়ে কোন সেক্টর র্যাঙ্ক 1-এ রয়েছে, মানে ভালো পারফর্ম করছে, র্যাঙ্ক 2-তে রয়েছে, র্যাঙ্ক 3-তে রয়েছে, এইভাবে আপনি পরপর দেখতে পাবেন। আপনার সিম্পল একটা কাজ হবে, আপনি প্রথমে দেখুন নিফটি রিয়েলিটি দেখাচ্ছে এখানে আজকের দিনে, কারেক্ট। আপনার কি করতে হবে না, প্রথম যে 5-6টা ইন্ডেক্স দেখাবে তার আপনি চার্ট দেখে নিন একবার। যেরকম নিফটি রিয়েলিটি, আমি নিফটি রিয়েলিটির চার্টটা খুলে নিয়েছি আপনাদের সামনে। যদিও রিসেন্টলি এটা ভালো বেশ একটা র্যালি দিয়েছে এখানে, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে নিফটি রিয়েলিটি কি আউট পারফর্ম করছে নিফটির তুলনায়। দেখুন এখানে যদি পার্সেন্টেজ ওয়াইজ বলি তাহলে 23% আজকের দিনে 23% নিচে পড়ে রয়েছে তার অল টাইম হাই থেকে। আমি প্রথমে ভিডিওতে শুরুতে বললাম যে মার্কেট যেখানে 8% পড়ে রয়েছে, দেখালাম আপনাকে, কারেক্ট। তো সেই অনুযায়ী এই কিন্তু আউট পারফর্ম করছে না, আন্ডার পারফর্ম করছে। তো যদি আন্ডার পারফর্ম করে কোনো ইন্ডেক্স, সেই ইন্ডেক্স আমরা নেব না, প্রথমেই আমরা বাদ করে দেবো। কিন্তু কোনো ইন্ডেক্স যদি আউট পারফর্ম করে মার্কেটকে, তাহলে সেই ইন্ডেক্সটা আমাদের জন্য ইন্টারেস্টিং হবে, সেটা আমরা অ্যাকসেপ্ট করবো ফার্দার অ্যানালাইসিস করার জন্য, কারেক্ট। তো এক্ষেত্রে আমরা নিফটি রিয়েলিটি সেক্টরকে বাদ করে দিলাম। দ্বিতীয় যে সেক্টর সেটা হলো নিফটি হেলথ কেয়ার ইন্ডেক্স। নিফটি হেলথ কেয়ার ইন্ডেক্সের একবার চার্টটা দেখে নিই। তো নিফটি হেলথ কেয়ার ইন্ডেক্সের চার্ট আমাদের সামনে রয়েছে। এখানে দেখুন অল টাইম হাইয়ের কাছে এটা ট্রেড করছে, ঠিক আছে, তার মানে মোমেন্টাম ভালো রয়েছে। ইভেন শুধু তাই নয়, অনেকবার যে রিজেকশন পেয়েছিল, যারা 2024-এর অক্টোবর থেকে রিজেকশন পাচ্ছিল, অনেকবার রিজেকশন পেয়েছে, সেটাকে ব্রেকআউট করে তারপরে আবার এখানে সেল অফ এসে আবার সেই একই লেভেলটাকে, ব্রেকআউট লেভেলটাকে রিটেস্ট করে আবার এখান থেকে মোমেন্টাম দেখিয়েছে। মানে চার্ট ওয়াইজ, প্যাটার্ন ওয়াইজ, স্ট্রাকচার ওয়াইজ এটা ভালো দেখাচ্ছে, এবং সব থেকে ইম্পর্টেন্ট যে মার্কেটকে এটা আউট পারফর্ম করছে এই ইন্ডেক্সটা। তো যেহেতু হেলথ কেয়ার ইন্ডেক্স নিফটিকে আউট পারফর্ম করছে, সেহেতু এই ইন্ডেক্সের যে চার্ট সেটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে, বা আমি এটাতে ইন্টারেস্ট হবো ফার্দার অ্যানালাইসিস করার জন্য, ঠিক আছে। এরপর কোথায় কি করতে হবে আমি বলছি আপনাকে। তারপরে দেখুন, তারপরে রয়েছে নিফটি আইটি। আমরা প্রত্যেকেই জানি নিফটির ইন্ডেক্সের যে আইটি তার অবস্থা কীরকম। নিফটি ফার্মা, নিফটি হেলথ কেয়ার প্রায় কাছাকাছি একই বলা যেতে পারে। তো নিফটি হেলথ কেয়ার এবং ফার্মা দুটোই যেহেতু একই, সেহেতু আমরা এটা হেলথ কেয়ার হিসেবে দেখলাম। তো দেখুন যেটা দাঁড়ালো শেষমেশ, যে 5টা ইন্ডেক্সের মধ্যে নিফটি হেলথ কেয়ার ইন্ডেক্স আউট পারফর্ম করছে নিফটিকে, ঠিক আছে। তাহলে এরপরে আমরা এই ইন্ডেক্সের ফার্দার অ্যানালাইসিস করবো, যে এই ইন্ডেক্স থেকে কোন সেই স্টক যেটা খুব ভালো মোমেন্টামে আমরা দেখতে পারি, ঠিক আছে। তো সেইটা কি করে খুঁজবো জানবো এবারে আমরা। কিন্তু তার আগে একটা বিষয় আপনার মনে রাখা জরুরি, খুব ভালো করে শুনবেন, এখানে অনেকেই মিস্টেক করেন। দেখুন আমরা যেটা ইন্ডেক্স পেলাম সেখান থেকে আমরা স্টক খোঁজার জন্য দেখবো। আপনাকে আমি স্টেপ বাই স্টেপ প্রসেসে খুবই ইজি দেখিয়ে দেবো, কিন্তু সেই স্টকটার মোমেন্টাম কন্টিনিউ থাকার জন্য আমাদেরকে মার্কেটকে সাপোর্ট লাগবে। মার্কেট যদি সাপোর্ট ঠিক মতো না করে তাহলে কিন্তু মুশকিল।
সেই মোমেন্টামটা হয়তো ফার্দার নাও হতে পারে, সেখান থেকে হয়তো পড়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে আমরা এটা দেখি। তো মার্কেটের সাপোর্ট ভীষণ জরুরি। এবার এখানে একটা প্রবলেম যে আমরা এক্ষুনি দেখলাম নিফটির ক্ষেত্রে কি অল টাইম হাই থেকে 8% নিচে পড়ে রয়েছে, কারেক্ট? সেরকম মোমেন্টামই নাই, সাইড ওয়েজের মধ্যে চলছে অনেকটা সময় ধরে। তো লার্জ ক্যাপ যেসব স্টকগুলো রয়েছে, বড় বড় কোম্পানি, সেগুলো নিয়ে নিফটি তৈরি। আর এই নিফটির অ্যানালাইসিস করে দেখলাম যে খুব একটা ভালো করছে না। তো যদি খুব একটা ভালো লার্জ ক্যাপ না করে, তাহলে আপনি আমাকে বলুন যে লার্জ ক্যাপ ক্যাটাগরি থেকে কি এই হেলথ কেয়ার ইন্ডেক্সে যেসব স্টকগুলো আছে, সেই স্টকগুলোর উপর কি আমাদের চোখ রাখা জরুরি? আপনি আমাকে উত্তরটা দিন। উত্তর হচ্ছে না। তার কারণ মার্কেট পারফর্ম করছে না, নিফটি লার্জ ক্যাপ ভালো পারফর্ম করছে না। তাহলে হেলথ কেয়ার ইন্ডেক্স থেকে যেসব স্টকগুলো রয়েছে, তার মধ্যে থেকে লার্জ ক্যাপ যেসব স্টকগুলো আছে, সেগুলো প্রথমেই আমরা বাদ করে দেবো। ঠিক আছে? তাহলে পড়ে থাকলো কে? কোন ক্যাটাগরি? মিড ক্যাপ ক্যাটাগরি আর স্মল ক্যাপ ক্যাটাগরি, কারেক্ট? তাহলে মিড ক্যাপ ক্যাটাগরির একবার আমরা চার্টটা দেখে নিই। নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স, এটা কিন্তু অল টাইম হাইয়ের কাছাকাছিই চলছে। দেখুন, একদিকে নিফটি অল টাইম হাই থেকে 8% নিচে পড়ে রয়েছে, কিন্তু মিড ক্যাপ অল টাইম হাইয়ের কাছাকাছি চলছে এবং অনেক দিনের পুরনো যে রেজিস্ট্যান্স ছিল, সেটাকেও ব্রেক আউট করে তার ওপরে ট্রেড করছে। তাহলে এটা পজিটিভ, কারেক্ট? স্মল ক্যাপ ইন্ডেক্স এখন চলছে এই লেভেলটাতে, অল টাইম হাই কোথায়? এই লেভেলটাতে, ঠিক আছে? তাহলে পার্সেন্টেজ ওয়াইজ যদি আমি দেখি, তাহলে অল টাইম হাই থেকে এখন অবধি কত পার্সেন্ট নিচে পড়ে রয়েছে? 3.81%। যেখানে নিফটি, মানে যেখানে লার্জ ক্যাপ স্টকগুলো রয়েছে, বড় বড় কোম্পানি, সেগুলো কিন্তু আন্ডার পারফর্ম করছে, ভালো পারফর্ম করতে পারছে না। কিন্তু সেই দিকে মিড ক্যাপ, স্মল ক্যাপ সেই তুলনায় বেটার পারফর্ম করছে। তাহলে আমরা যদি হেলথ কেয়ার ইন্ডেক্স থেকে স্টক যদি সিলেক্ট করতে হয়, তাহলে কোন ক্যাটাগরি থেকে করব? মিড ক্যাপ এবং স্মল ক্যাপ। আশা করছি এবার আপনার কাছে পুরো ক্লিয়ার, তাই তো? তো চলুন এবার আমরা চলে এসেছি ভিডিওর সব থেকে ইন্টারেস্টিং পার্টে। আমরা দেখব 2-4টে ক্লিকের মাধ্যমে কিভাবে হেলথ কেয়ার ইন্ডেক্স থেকে সব থেকে ভালো যে স্টকের চার্টটা দেখাচ্ছে, সেটার নাম আমাদের সামনে খুব সহজেই চলে আসবে, যেখানে আপনার ঘন্টার পর ঘন্টার অ্যানালাইসিসের যে কাজ, সেটা বেঁচে যাবে। জাস্ট 5 মিনিট আপনাকে দিতে হবে, তাহলেই হবে। এর জন্য একটা ওয়েবসাইটের আমরা সাহায্য নেব, সেটা হলো টিকারটেপ ওয়েবসাইট। সব থেকে প্রথমে বলে রাখি যে টিকারটেপ কোনোরকমভাবে ভিডিওটাকে প্রমোট করেনি বা টাকা দেয়নি তাদের নিয়ে বলার জন্য। জাস্ট একটা ফ্রি টুল এটা, যেটা সহজেই আমরা ইউজ করতে পারি বলে এই ভিডিওটাতে আপনাদের সামনে রাখছি, ঠিক আছে? যেটা আমি ইউজ করি। তো টিকারটেপ ওয়েবসাইটে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনার বলে একটা অপশন রয়েছে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর স্টার্ট স্ক্রিনিং, এখানে ক্লিক করলাম। দেখুন এই দিকে লেফট সাইডে যে ফিল্টারগুলো রয়েছে না, এগুলো খুব ইম্পর্টেন্ট। এই ফিল্টারগুলোর মধ্যে ফার্স্ট যে ফিল্টার, সেটা হলো স্টক ইউনিভার্স। এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে যে কোন ইন্ডেক্স থেকে আপনি নিতে চাইছেন। আমরা এখনই দেখলাম যে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ এই দুটো থেকে আমরা নিতে চাইছি স্টকস। বাকি যেটা রয়েছে এখানে নিফটি 500, নিফটি 50, নিফটি 100, এগুলো আমরা দেখবই না জাস্ট, ঠিক আছে? চলুন তারপরে সেক্টর আমরা কি দেখলাম? নিফটি হেলথ কেয়ার। তাহলে আমরা হেলথ কেয়ার এখানে টাইপ করব, হেলথ কেয়ার। তো হেলথ কেয়ার আমরা এখানে ক্লিক করলাম, ঠিক আছে? ওকে। মার্কেট ক্যাপ আমরা চাইছি মিড ক্যাপ বা স্মল ক্যাপের মধ্যে, কারেক্ট? তাহলে মিড ক্যাপে আমরা ক্লিক করলাম, কেননা মিড ক্যাপ বেশি ভালো পজিশনে রয়েছে, স্মল ক্যাপের থেকেও ভালো পজিশনে রয়েছে। তার যে পুরনো রেজিস্ট্যান্স, সেটাকে ব্রেক আউট করে যাচ্ছে, রাইট? তাহলে মিড ক্যাপ আমরা এখানে ক্লিক করলাম। তারপরে হলো ক্লোজিং প্রাইসে সেরকম কিছু আমাদের কাজ নেই, তো এটাকে কিছু না করলেও হবে। এরপরে পি রেশিও খুব ইম্পর্টেন্ট একটা মেট্রিক্স। দেখুন পি রেশিও যে সবসময় লো হলে খুব ভালো তা কিন্তু নয়। তার কারণ এরকম অনেক সময় দেখা যায় যে সেই কোম্পানি আর্নিং ভালো করছে না, তার জন্য মার্কেট তাকে ভালো ভ্যালুয়েশনও দিচ্ছে না, পি সেই কারণে কম। সেই কারণে আমরা চাই যে যেন হাই পি না হয়ে যায়, আবার খুব লো না হয়, কিন্তু মিড হলে সব থেকে ভালো। তো মিড আমরা এখানে ক্লিক করব, ঠিক আছে? তো মিড মানে হচ্ছে গিয়ে যে ওই 20 থেকে 45-এর মধ্যে, যে খুব বেশিও না আবার খুব কমও না, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে 1 মাসে রিটার্ন, এটা সবসময় আমরা চাইবো হাই। 1 মাসে যেন ভালো রিটার্ন এখানে দেয়, আর মোমেন্টাম যেন ভালো থাকে। তাহলে ডেলি রিটার্ন কি, এটাও করবো হাই, কেননা মোমেন্টাম সেখানে আমাদের ভালো রাখবে, কারেক্ট? আচ্ছা, তারপরে হচ্ছে কি রিটার্ন অন ইকুইটি, এটা লো, মিডিয়াম, হাই এর মধ্যে থেকে মিডিয়ামটা আমি সিলেক্ট বেশি করতে পছন্দ করি, কেননা রিটার্ন অন ইকুইটি যদি হাই থাকে, তাহলে অনেক সময় দেখা যায় সেটা তখনই টপ তৈরি করছে, তারপর হয়তো কারেকশন করতে হতে পারে। তো সেই কারণে আমি চাইছি যে এখানে যেন একটা থাকে, লো বা মিডিয়াম এর মধ্যে যেন থাকে, বাট মিডিয়ামটা বেশি বেটার। লো হয়ে গেলে অনেক সময় কী হয় যে ভালো রিটার্নই দিচ্ছে না, আন্ডার পারফর্ম করছে, তাহলে আমি কেন সেখানে ইনভেস্টমেন্ট করার জন্য দেখবো, কেন অ্যানালাইসিস করার জন্য দেখবো, কারেক্ট? তো মিডিয়াম ইটস আ বেটার মেট্রিক্স আর কি, মিডিয়াম যদি আমরা ক্লিক করি এখানে। তারপর হচ্ছে কি পিবি রেশিও এখানে কোনো কাজ নেই যদিও, বাট আপনি মিড এখানে ক্লিক করে রাখতে পারেন। তো ব্যাস, এই ফিল্টারগুলো আমি সব করে ফেলেছি।
তাহলে আমাদের সামনে মাত্র একটা স্টকই রয়েছে, সেটা হলো অরবিন্দ ফার্মা। দেখুন তাহলে যে নিফটি হেলথ কেয়ার সেক্টরে কত কত স্টক থাকে, সেই স্টকগুলোর মধ্যে জাস্ট একটা স্টকে আমাদের এই ফিল্টারে এসছে, জাস্ট অনলি ওয়ান স্টক। এমন না যে আপনাকে 5-6টা স্টক অ্যানালিসিস করতে হবে, কতটা সময় বাঁচলো একবার ভাবুন। জাস্ট একটা স্টক অ্যানালিসিস করবেন, দেখবেন ভালো পজিশনে রয়েছে নাকি, ভালো চার্ট দেখাচ্ছে নাকি, কোনো ভালো প্যাটার্ন তৈরি করছে নাকি, তাহলেই আপনার সেখানে ডিসিশন মেকিং হয়ে যাবে। তো চলুন একবার দেখে নিই অরবিন্দ ফার্মার চার্টটা একবার কি দেখাচ্ছে আমাদেরকে। তো আমি এখানে অরবিন্দ ফার্মার ডেলি চার্ট খুলে নিয়েছি। অরবিন্দ ফার্মার ডেলি চার্টে একটা ইন্টারেস্টিং আপনাকে জিনিস দেখায়, দেখুন কি সুন্দর রাউন্ডিং বটম তৈরি করেছে, ওয়াও, মানে কি সুন্দর রাউন্ডিং, এবং তারপর একটা প্যাটার্ন তৈরি করেছে। আপনারা চট জলদি ভিডিওর কমেন্টে জানান যে এটা কি ধরনের প্যাটার্ন। যদিও এটা পুরোপুরি এত দূর অব্দি আসেনি, একটু সেখানে গ্যাপ রয়েছে, বাট প্যাটার্নটা কি সুন্দর না? এই প্যাটার্নটার একটা নাম রয়েছে, চট জলদি ভিডিওর কমেন্টে জানান। আপনারা জানি যে ম্যাক্সিমাম জনই পারবেন সেটা। তো এইটা দেখুন রিসেন্টলি এই জাস্ট লাস্ট ট্রেডিং সেশনে এটা ব্রেক আউট দিয়েছে, জাস্ট ব্রেক আউট দিয়েছে, যেখানে পুরনো যে রেজিস্ট্যান্স ছিল 2024 সালের, সেই রেজিস্ট্যান্সকে এখানে জাস্ট পেরিয়েছে। তার মানে লাস্ট 2 বছরের যে বাধা সেটাকে অতিক্রম করেছে লাস্ট ট্রেডিং সেশনে। এবং সেটা আপনি কিভাবে পেলেন? জাস্ট কয়েকটা ক্লিক, দ্যাটস ইট। আপনাকে না এখানে ঘন্টার পর ঘন্টা অ্যানালিস করতে হলো, কতটা সময় বাঁচলো ভাবুন একবার। তো এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই স্টকের যে চার্ট সেটাকে আরও ভালো করে অ্যানালাইসিস করা। যেরকম দেখুন, যদি আমি একটু জুম করে দেখাই এখানে, তাহলে দেখুন যে এখানে যে প্যাটার্নটা তৈরি করছিল, এখানে কিন্তু ব্রেক ডাউন করে দিয়েছিল, কারেক্ট? দেখুন এই যে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেল কিন্তু ব্রেক ডাউন করে দিয়েছিল তার লাস্ট সুইংকে। তাহলে এখানে তার ট্রেন্ড ঘুরে যাওয়ার কথা ছিল, কারেক্ট? কিন্তু ব্রেক ডাউন করে দেওয়ার পর জাস্ট একটা দুটো তিনটে ক্যান্ডেল আবার এটাকে ব্রেক আউট করে দেয়। তো আমি আপনাকে বারবার বুঝিয়েছি, বা যারা যারা অনেকদিন ধরে মাই বিনিয়োগ ফলো করেন তারা জানেন যে কখনো কোনো স্টক যদি ব্রেক ডাউন করে দেওয়ার পর সেই স্টকটা আবার ঘুরিয়ে ব্রেকআউট করে, তাহলে তার মধ্যে স্ট্রেংথ আমরা দেখতে পাবো। এবং তারপরে দেখুন সুন্দরভাবে এই স্টকের যে প্রাইস সেটা কিন্তু আপমুভ গেছে এবং এখন অল টাইম হায়ার কাছে রয়েছে। তাহলে এই স্টকটা আমাদের কাছে ইন্টারেস্টিং লাগবে। আমাদেরকে শুধু দুটো বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত, হেলথ কেয়ার ইন্ডেক্সের যে মোমেন্টাম যেরকমভাবে স্ট্রাকচার তৈরি করছিল সেটা যেন কন্টিনিউশন থাকে, সেই চার্টের দিকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, এই চার্টের ক্ষেত্রে জাস্ট ব্রেকআউট দিয়েছে, খুব সম্ভাবনা বেশি যে এটা একটু কারেকশন করবে, দিয়ে তারপরে আবার এখান থেকে ফলো আপ বাইং এখানে আসতে পারে, বা এখান থেকে ডাইরেক্ট আবার এটা হায়ার লেভেলসও দেখাতে পারে। তো এখানে প্রাইস অ্যাকশন কি হচ্ছে, এই লেভেলে প্রাইস অ্যাকশন কি হচ্ছে তার উপর আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই লেভেলে যদি আমরা এমন কোনো প্যাটার্ন দেখি যেখানে হয়তো আবার রিটেস্ট করে আবার ব্রেকআউট দিচ্ছে, এমন কোনো চার্ট প্যাটার্ন দেখি এই লেভেলটাতে, তাহলে আবার এই স্টকটা আমাদের কাছে ইন্টারেস্টিং হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই স্টকের দিকে আমাদের প্রত্যেকের নজর রাখা উচিত। আর তার সাথে এই যে ক্যান্ডেলটা রয়েছে, এই ক্যান্ডেলের যে লো, এই ক্যান্ডেল লোর দিকেও আমাদের খেয়াল রাখতে হবে, কেননা এই ক্যান্ডেল লো যদি ব্রেক ডাউন করে দেয় তাহলে কিন্তু মোমেন্টাম সেটা আবার খারাপ হতে পারে, ঠিক আছে? তাহলে আজকের আলোচনা আপনি বলুন যে কতটা টাইম আপনার সেভ করলো। যদি ভালো লেগে থাকে আজকের কন্টেন্ট আলোচনা, তাহলে অবশ্যই লাইক করুন। দেখুন এই যে আলোচনা আমি করলাম না আজকের ভিডিওতে, এইটা হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট, আর এই কন্টেন্টগুলোই লোকে টাকা দিয়ে কেনে, মানে 5,000-6,000 টাকা দিয়ে কোর্স বিক্রি করে, জাস্ট এইটা কনসেপ্টটা বোঝানোর জন্য, যেটা আপনাকে আমি ফ্রিতে এরকমভাবে লার্নিং দিলাম। অনেকদিন পর মাই বিনিয়োগে এই ধরনের লার্নিং আসলো, আমি মানছি, কিন্তু দেখুন কোয়ালিটি কন্টেন্ট তখনই বানাতে বেশি ইচ্ছে করবে যদি আপনার সাপোর্ট থাকে। তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যে এই ভিডিওটাকে অন্তত লাইক অবশ্যই করবেন এবং বাকি 3-4 জনের সাথে শেয়ার করবেন, যাতে এখন যারা মার্কেটে আসতে চাইছে না, যারা ভাবছে যে ভাই মার্কেট তো খারাপই হচ্ছে, তো ওদেরকে দেখান যে দেখুন সবসময় খারাপ হয় না, মার্কেটে সবসময় একটা ফেজ থাকে। এখন যেরকম এই সেক্টরে ভালো ফেজ, তো দেখুন এখান থেকেও আমরা কিন্তু এই ভালো স্টক অ্যানালাইসিস করে সেখানে আমরা দেখতে পারি ইনভেস্টমেন্ট করার জন্য। যদিও এই ভিডিওটা কোনো রকমভাবেই বাই বা সেল রিকমেন্ডেশন আপনাকে করছি না, জাস্ট আপনাকে এটা দেখালাম যে কিভাবে খুব সহজেই আপনি স্টক ফিল্টার আউট করতে পারবেন জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমে, এবং একটা স্টক কিভাবে এই মুহূর্তে যখন মার্কেট খারাপ করছে, খারাপ সব কিছুই হচ্ছে, তখনও ভালো স্টক খুঁজে পাওয়া সম্ভব। আর সেটাই আজকের এই ভিডিওতে আপনাকে দেখানোর চেষ্টা করলাম। আজকের এই ভিডিওটা শেয়ার করে রাখুন, সেভ করে রাখুন, ডাউনলোড করে রাখুন, বা অন্যদেরকে পাঠিয়ে রাখুন। এই ভিডিওটা লাইফ টাইম ভিডিও, এই ভিডিওটা শুধুমাত্র আজকের জন্য না, এই ভিডিওটা আপনি 2 বছর পরেও যখন দেখবেন তখনও ভ্যালিড থাকবে। আজকের এই ভিডিওটা তাদের জন্য ডেডিকেটেড যারা মাই বিনিয়োগকে অনেক দিন ধরে সাপোর্ট করছেন, মাই বিনিয়োগকে অনেক দিন ধরে ফলো করছেন। জানি অনেকদিন পর পর ভিডিওস আসছে, আপনাদের অনেকেই খারাপ লাগতে পারে, কিন্তু আপনি বিশ্বাস করুন যে এখন আমি প্রত্যেকটা সেকেন্ড যা যা আমি টাইম দিচ্ছি সব কিছু মাই বিনিয়োগের জন্যেই। আপনি সামনের দিনে তার বুঝতে পারবেন যে কোথায় আমি সবথেকে বেশি টাইমটা দিচ্ছি। তো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।